আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি ভালো আছো নি? কি করতেছো? কিছু করি না, বসে আছি। শরীরটা তেমন ভালো লাগতেছে না, সকাল থেকে বসে বসে অনেক কাজ করছি। আম্মু অনেকগুলো মাছ বের করে দিয়েছিল, 6টা ইলিশ মাছ। সে সব মাছ কাটছি, সব কিছু গুছাই গাছাই দিছি। রান্না করার জিনিসপত্র আম্মুরে সব মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করছে, সেগুলো গুছাই দিছি। করলা ভাজি, তারপরে মানে সব কিছু রান্না রেডি করে দিছি। তারপরে 2টা ড্রেস বানাইছি আম্মু, 2টা সালোয়ার, 2টা জামা, আমার ড্রেস বানাইছি। সব কিছু বানাই টুনাই মানে সারাদিন বসা কাজ করে এখন মানে কোমর ব্যথা করতেছে, ভালো লাগতেছে না কোনো কাজ। শুয়ে থাকবো এখন, একটু ফোন দিলাম শুধু তোমার খোঁজ খবর নিতে, তুমি একটু কথা বলতে। এরপরে তোমার সাথে কথা তাড়াতাড়ি শেষ করে ঘুমাবো, ভালো লাগতেছে না। এই এতটুকু কাজ করে ভেঙে পড়ছো? কাজ তুমি বেশ দেখো। এতটুক কাজ সারাদিন বসা, আমি এতটুক শুনো, কাজ আমি না, জোহরের নামাজ পড়তে পারি নাই। দুপুর 12টা বাজে কাজে যাই, দুপুর 12টা বাজে কাজের থেকে আসতে আসে 3টে 4টে বাজে। আইসি সেটা আবার রান্না করি, সেই রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করি, বা আবার দুপুরের জন্য রাইখে দিই খাবার। কোনোদিন তো মাথায় ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না, পেটে ব্যথা হয় না, দুর্বলও লাগে না, মানে এই বাসা নাই আর কি, এই বাসা নাই। আর তুমি এতটা কাজ করলে তাই তুমি বইলে উঠতে পারো না, আর উঠলে আর বসতে পারবে না। এই হলো মহিলা আর এই হলো পুরুষ, এটুকি ফারাক, ঠিক আছে? সত্যি তুমি ঠিকই বলছো, আমি এই জিনিসটা ভাবিও না। বা শুধু আমি না, কত মানুষ প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, কতজনের স্বামী, কতজনের ছেলে, এই জিনিসটা কেউ কখনো রিয়েলাইজ করে না। তারা ভাবে যে আমরা সারাদিন এত কাজ করলাম, এত কাজ করলাম, মানে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করে। কিন্তু এই জিনিসটা কেউ কখনো ভাইবে দেখে না যে যার স্বামীটা বিদেশে থাকে, সারাদিন ডিউটি করে, ডিউটি করে বাসায় এসে নিজের রান্না নিজের করতে হয়, সব কিছু নিজের রেডি করে রান্না করতে হয়, নিজের জামা কাপড় নিজে ধুতে হয়, মানে যত্ন করার মতো কেউ নাই, গুছাই দেওয়ার মতো কেউ নাই। আসলে এই জিনিসটা মহিলাদের আমাদের বোঝা উচিত, কিন্তু আমরা আসলে বুঝি না, বুঝছো? আরে মহিলা তো বেশি আম্মু তো থাকে কারণে তারা এটা বুঝবে আরো চায় না, আর বুঝবেও না, ঠিক আছে? কষ্ট কি জিনিস মহিলা তোরা বুঝে না, তাই আর কি বুঝবার চায়ও না, ঠিক আছে? আর কিছু না হোক, তোমার অভাবটা তো বুঝি, এই কষ্টটা তো বুঝি না, সেটাও বুঝি না, সেটা সেটা অবশ্য বুঝো, সেটা বুঝবা না কেন? অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে জানি। দেশে আসো, সব কষ্ট দূর করে দেবো ইনশাল্লাহ, সব কাজ করে দেবো, তোমার কোনো কাজ করা লাগবে না, তোমার হাত দিয়ে খাওয়াও লাগবে না। খুশি? আর তোমার এই কথা শুনে আমার দুর্বলতা, ক্লান্তি সব চলে গেছে, কিচ্ছু নাই আর। ঠিকই আছে। আচ্ছা, তো ভালো থাকো, একটু পরে কল দেই নাকি? আচ্ছা, ওকে।